যে মেয়েটার কেরিয়ার বং মিডিয়া উজ্জ্বল করেছে সে এখন অন্য ছেলের প্রেমে আসক্ত। যে মেয়েটাকে আগে কেউ চিনতো না এখন সফলতা করে দিয়েছে বং মিডিয়া উজ্জ্বল। আসলে কি সত্যি এঞ্জেল প্রিয়া অন্য ছেলের প্রেমে আসক্ত, না কেউ ফেক নিউজ ছড়াচ্ছে? এই কথাটা তোমরা নিজের মুখে এঞ্জেল দিদির মুখতে সবাই শুনে নাও, তারপরে আমি কিছু কথা বলবো। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে এঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমরা ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে আমি নেই। আর বং মিডিয়া পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল। সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে এভাবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক। ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই। আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না, মিথ্যে ট্রোল করো না। হয় একটা পার্সোনালি উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি, আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। আমি এখনও বলছি। আর বোন, আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও। বন্ধুরা, ভিডিও শুরুতে যে ক্লিপটি দেখতে পেলে এটি এঞ্জেল প্রিয়ার। একে কে না চেনে? অল ওভার সোশ্যাল মিডিয়ার, ফেসবুক থেকে, ওয়াইটি থেকে, ইনস্টাগ্রাম থেকে সবাই আমরা চিনি, তাই না? এঞ্জেল প্রিয়াকে, বং উজ্জ্বলকে আমরা সবাই চিনি। অনেক বড় ক্রিয়েটার, খুব ভালো খুব সুন্দর ফানি ভিডিও এরা করে। এবং এই বং উজ্জ্বলের সঙ্গে এঞ্জেল প্রিয়ার রেজিস্ট্রি হয়ে গেছে, আমরা সেটাও জানি। সোশ্যাল ম্যারেজটা হয়নি, কিন্তু আইনত ওরা হাজব্যান্ড ওয়াইফ। কয়েকদিন ধরে বিশেষ করে এফবিতে, ওয়াইটিতে খুব একটা না হলেও এফবিতে ভীষণ ট্রোল করা হচ্ছে এদেরকে নিয়ে এবং ভীষণ পরিমাণে এদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, রোস্টিং হচ্ছে। কারণ এঞ্জেল প্রিয়া, তোমরা তো শুরুটা শুনলে ও নিজের কি বক্তব্য দিল, তারপরে অ্যাকচুয়ালি মেন যেটা পয়েন্ট, কি কারণ এটা, সেটাই আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। যে এঞ্জেল প্রিয়ার একটা অন্য রিলেশনকে ঘিরে তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এঞ্জেল প্রিয়ার একটা অন্য ছেলের সঙ্গে এক্সট্রা একটা অ্যাফেয়ার্স আছে, তার সঙ্গে কিছু চ্যাটিং সামনে এসেছে। আমরা জানি বং উজ্জ্বলের সঙ্গে এঞ্জেল প্রিয়ার একটা রিলেশন, বহুদিনের রিলেশন, এবং ওদের রেজিস্ট্রিও হয়ে গেছে। ওদের বাড়ি কোচবিহার, আমরা সবাই জানি, তাই তো? এবার সেখানে দাঁড়িয়ে দেখো, বং উজ্জ্বল অনেক স্ট্রাগল করে আজকে নিজেকে এই জায়গাটাতে দাঁড় করিয়েছে। অনেক বড় একটা জায়গায় বং উজ্জ্বল নিজেকে নিয়ে গেছে। এবং এই যে এঞ্জেল প্রিয়াকে যে আমরা সবাই চিনি, ওর সাকসেসটাও কিন্তু বং উজ্জ্বলের হাত ধরে। ওই কিন্তু এঞ্জেল প্রিয়াকে একটা ফেম এনে দিয়েছে, মানুষের সামনে পরিচিতি দিয়েছে, ওর চ্যানেলটিকে ভাইরাল করেছে। ওর থ্রুতেই
বং উজ্জ্বলের থ্রুতেই। সেখানে দাঁড়িয়ে আজকে স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন আসবেই যে আজকে সাকসেস হয়ে যাওয়ার পরে, সবটা গুছিয়ে নেওয়ার পরে আজকে পেছন থেকে ফিরে তাকাতে হবে না, তাই তো এঞ্জেল প্রিয়াকে? সেই জায়গায় দাঁড়িয়ে এতদিনের একটা রিলেশন যেখানে রেজিস্ট্রি হয়ে গেছে, ওদের দুজনের ভিডিওস আমাদের খুব ভালো লাগে, সেখানে দাঁড়িয়ে আজকে এঞ্জেল প্রিয়া কেন এই কাজটা করলো? কেন বং উজ্জ্বলকে ঠকিয়ে সে অন্য একটা রিলেশন কন্টিনিউ করার চেষ্টা করলো, তার সঙ্গে চ্যাটিং, এবং যে ছেলেটির সঙ্গে তার এই রিলেশন, তার যে গার্লফ্রেন্ড, সেই ছেলেটিরও গার্লফ্রেন্ড আছে, সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এগুলোকে চাউর করেছে, তুলে দিয়েছে, এবং তাদের যে কনভারসেশন হয়েছে চ্যাটিংয়ের মাধ্যমে সেই কনভারসেশনটিকে তুলে দিয়েছে। এটা নিয়ে প্রচুর ট্রোল, প্রচুর জলঘোলা, প্রচুর মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন, সমস্ত কিছু দানা বেঁধেছে। সবটাই অনেকেই জানো তোমরা, অনেকে জানো না। যাই হোক, চলো তাহলে এবার যতটুকু আমি অবজার্ভ করেছি, যতটুকু আমি জানতে পেরেছি, তার ভিত্তিতে আমি আমার ভিডিও করছি। দেখো, স্পটে আমরা কেউ থাকি না, যে ঘটনায় ঘটুক আমরা ভিডিও ধরে কিছু ইনফরমেশন কোনো জায়গা থেকে গ্যাদার করে তারপরে কিন্তু আমরা আমাদের ওপিনিয়নটা দিই। কিন্তু এই ক্ষেত্রে আজকে এঞ্জেল প্রিয়ার কি বক্তব্য সেটা আমি শুরুতে তোমাদের শুনিয়েছি, ওর নিজের স্টেটমেন্ট। আর বং উজ্জ্বলও যখন এই ভিডিওটি ওই যে আরেকটা ছেলের সঙ্গে, যার সঙ্গে আর কি এঞ্জেল প্রিয়ার রিলেশনটিকে বলা হচ্ছে, যার সঙ্গে এঞ্জেল প্রিয়া চ্যাট করেছে, তার গার্লফ্রেন্ড যে চ্যাটিংগুলো তুলে ধরেছে এখানে, বা তার গার্লফ্রেন্ড একটা ভিডিও করেছে এবং ভিডিও করে বলেছে যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে এঞ্জেল প্রিয়ার একটা রিলেশন আছে, রিলেশন তৈরি হয়েছে। তো সেখানে গিয়ে বং উজ্জ্বল কমেন্টসও করেছে যে এঞ্জেল প্রিয়ার সঙ্গে বং উজ্জ্বলের একটা মানে দ্বিমত চলছে, মনোমালিন্য চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে সে এঞ্জেল প্রিয়াকে ছেড়ে দিল, ওরা ওদের মতো নিজেদের মতো ভালো থাকুক, এবং মেয়েটিকেও বং উজ্জ্বল পরামর্শ দিল যে তুমিও মানে চেষ্টা করো ভালো থাকার, নাহলে বাঁচতে পারবে না। আর এত হেডেক নিলে, আমার এত কাজের প্রেশার, আমিও বাঁচতে পারবো না। পার্সোনাল লাইফে এঞ্জেল প্রিয়ার সঙ্গে বং উজ্জ্বলের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। তো বং উজ্জ্বলের সঙ্গে এঞ্জেল প্রিয়ার একটা খুব খারাপ রিলেশন পার্সোনালি চলছে, সেটা কিন্তু কখনোই এই ছেলেটিকে ঘিরে নয়, যে এঞ্জেল প্রিয়ার একটা অন্য জায়গায় রিলেশন আছে সেটাকে ঘিরে নয়। তাদের পার্সোনাল লাইফে একটা অন্যরকম কিছু চলছে পার্সোনালি, সেই জায়গা থেকে তারা ইন ফিউচার কি ডিসিশন নেবে, তারা একসঙ্গে থাকবে না ডিভোর্স হয়ে যাবে, সেটা হচ্ছে পরের কথা। তারা নিজেরাও এখন এগুলো ডিসাইড করেনি, এবং তারা কিন্তু অফিসিয়ালি বং উজ্জ্বল বা এঞ্জেল প্রিয়া দুজনে কেউ কিন্তু অফিসিয়ালি বলেনি যে তারা তাদের মতো ব্রেকআপ করে দিচ্ছে, এই রিলেশনটাকে তারা কন্টিনিউ করবে না, তাদের ডিভোর্স হয়ে যাবে, কিংবা তারা ডিভোর্স করবে না, একসঙ্গে থাকবে, কোনো কিছুই বলেনি। এটা হচ্ছে সম্পূর্ণ যে ছেলেটির সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে, তার গার্লফ্রেন্ডটি সবটা এখানে তুলে ধরছে, নিজের মতো করে বলছে। এবার তোমাদেরকে পুরো ঘটনাটা আমি একটু খুলে বলি। বং উজ্জ্বল যেটা কমেন্টসে জানিয়েছে, অতীতেও নাকি, এর আগেও নাকি এরকম এঞ্জেল প্রিয়ার 3-4টে এরকম কিছু সামনে এসেছিল, সেটা এটা ধরে মানে এক্সট্রা রিলেশন ধরে না, অন্য কোনো কিছু ধরে, মানে 3-4টে এরকম কিছু ঘটনা এসেছিল যেটা বং উজ্জ্বলের ভালো লাগেনি। সেটা যে একটা এক্সট্রা রিলেশন সেটা বলছি না, অন্য কোনো কিছু হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা নিজেরা কিন্তু এখনো সেভাবে কোনো মুখ খোলেনি, শুধুমাত্র এঞ্জেল প্রিয়া একটা স্টেটমেন্ট দিয়েছে। এবার তোমাদেরকে বলি, যে ছেলেটির সঙ্গে এঞ্জেল প্রিয়ার নাম জড়িয়েছে, দেখো বড় ক্রিয়েটার, হ্যাঁ বড় ক্রিয়েটাররা, আমরা তো তাদের ফ্যান হবই। আজকে যদি আমি আমার চোখের সামনে কোথাও দেখি বং উজ্জ্বলকে বা এঞ্জেল প্রিয়াকে, আমি চাইবো তার সঙ্গে একটু কথা বলতে। আমি কেন, তোমরা সবাই চাইবে একটু কথা বলি, একটা সেলফি নিই না, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ কিন্তু এদের ফ্যান। তো সেইখানে যে ছেলেটির সঙ্গে তার নাম জড়িয়েছে, এই ছেলেটির সঙ্গে তার মানে কনভারসেশন, মানে চ্যাটিংয়ের মাধ্যমে কনভারসেশন মাত্র 3 দিনের হয়েছে। 3 দিনের কনভারসেশনে যাকে চোখে দেখলো না, জানলো না, বুঝলো না, শুধুমাত্র ফোনে মেসেজের মাধ্যমে কথাবার্তা, তাতে এতটাও ভালোবাসা গভীর হতে পারে না, যেখানে একটা এত বছরের রিলেশন বং উজ্জ্বলের সঙ্গে, যেটা টোটাল অল ওভার সোশ্যাল মিডিয়া সবাই জানে, এলাকার লোকজন জানে, তাদের বাড়ির লোকজন জানে, সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে এতটা ইনভলভ হয়ে যাবে একটা ছেলের প্রতি, যে সে তার মানে বয়ফ্রেন্ডকে ছেড়ে, বয়ফ্রেন্ড বলো, লিগেল হাজব্যান্ড বলো, তাকে ছেড়ে তার সঙ্গে সে রিলেশনে যাওয়ার চেষ্টা করবে না, এটা হয় না। 3 দিনের রিলেশন, এবং যে চ্যাটিংটা এখানে সামনে তুলে ধরা হয়েছে, সেইখানে সেই চ্যাটিংয়ে যেই ছেলেটির সঙ্গে নাম জড়িয়েছে সেই ছেলেটিও স্টেটমেন্ট দিয়েছে। আমি সেইগুলো আর এখানে তুলে ধরলাম না, অন্যের ফুটেজ এত ইউজ করা উচিত না, সেই কারণে তুলে ধরলাম না। ছেলেটির অত একটা ফেম নেই, মানে মোটেও ফেম নেই। ছেলেটি জাস্ট নতুন, মানে নতুন মিন্স একজন ক্রিয়েটার, নতুন ক্রিয়েটার, সে কিন্তু সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। সেখান থেকে দাঁড়িয়ে কোনোভাবে এদের মানে মেসেঞ্জার হোক বা ইনস্টাগ্রামে তো অনেকের সঙ্গে যোগাযোগ করে, সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটির সঙ্গে এর মেসেজের মাধ্যমে কনভারসেশন শুরু হয়, এবং ছেলেটি দিদি বলে তাকে ডাকে।
এঞ্জেল প্রিয়াকে দিদি বলে ডাকে, দিদি বলে প্রত্যেকটা মেসেজ তাকে করে এবং বলে আমি কিভাবে ডেভেলপ করব, কিভাবে ভিডিও করলে আমি প্রোগ্রেস করতে পারবো, আমি নিজে একটা ফ্রেন্ড তৈরি করতে পারবো, এখানে আমি দাঁড়াতে পারবো, স্টাবলিশড হতে পারবো। এবং এঞ্জেল প্রিয়াও কিন্তু তারই সাজেশন দেয় যে এভাবে ভিডিও করো, তাহলে তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে। এটুকুই হয়েছিল কনভারসেশন তাদের চ্যাটিংয়ের মাধ্যমে, এই কনভারসেশনটুকুই হয়েছিল। কিন্তু ওই ছেলেটি গার্লফ্রেন্ড নিজের ফুটেজ খাওয়ার জন্য, শুধুমাত্র নিজের ফুটেজ খাওয়ার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, কারণ তারও চ্যানেল আছে, সবাই এখানে স্বার্থের জন্য আসে, সবাই আসে প্রফেশন, এটা প্রফেশন, কেরিয়ার করবো, এখান থেকে ইনকাম করবো, মেয়ের হচ্ছে প্রফেশন মিন্স পয়সা পাবো। তো সেই নিজেকে ভাইরাল করার জন্য আজকে যেহেতু একটা ক্লু পেয়েছে এঞ্জেল প্রিয়া, একটা ভাইরাল মুখ, ওর নামটা নিলেই তো এঞ্জেল প্রিয়ার নাম, বং উজ্জ্বলের নাম নিয়ে যদি একটা ভিডিও করা যায় যে সে আমার লাইফ বরবাদ করছে, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে এই সেই এক্সেট্রা এক্সেট্রা, তাহলে তো ভাইরাল হবে, তাই না? নিজেকে ভাইরাল করার জন্যই এরকম স্টেটমেন্ট দিয়ে ভিডিও নামিয়েছে। এবং সেটা যদি সত্যি হতো তাহলে ভিডিওটি ডিলিট হতো না, ভিডিওটিকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে সেই মেয়েটির প্রোফাইল থেকে, বুঝতে পেরেছো? এবং এতটা ধুরন্ধর একটি মেয়ে যে কিনা যে চ্যাটিংগুলো এখানে তুলে ধরেছে, সেই চ্যাটিংয়ের মধ্যে যেখানে ছেলেটি মেসেজ করছে, দিদি লিখছে, সেই দিদি জায়গাটাকে ব্লার করে বাকি জায়গাগুলো, বাকি কথাগুলো এখানে মেসেজ লেখাগুলো সেগুলোকে এখানে রিভিল করেছে। কতটা মোটিভ নিয়ে মানুষের পেছনে এরা লাগে শুধুমাত্র ফেমের জন্য, শুধুমাত্র ফেমের জন্য। যদি সততা থাকে, যদি তোর সত্যি তুই জেনে থাকিস যে ওদের মধ্যে রিলেশন আছে, পুরোটাই তো এখানে রিভিল করবে, তাই না? ওই জায়গাটা দিদি জায়গাটা কেন ব্ল্যাক করেছে, যদিও সেটা করে সুবিধা করতে পারেনি, সে কিন্তু এক্সপোজ হয়ে গেছে। আর তারপরে মেয়েটি আরও বলছে যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে এই এঞ্জেল প্রিয়ার যে রিলেশন, ওদের মধ্যে নাকি এমন কথাও হয়ে গেছে, এঞ্জেল প্রিয়া নাকি এমন কথাও বলেছে ছেলেটিকে যে তুমি যেদিন এখানে দাঁড়িয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে, সেদিন আমি তোমাকে বিয়ে করব, তার আগে আমি উজ্জ্বলকে ডিভোর্স করে দেবো, ডিভোর্স করে তোমাকে বিয়ে করব। এবার ছেলেটিকে সাকসেসফুল হতে গেলে দেখা গেল 3 বছর, 6 বছর, 9 বছর, ও এতগুলো দিন ওয়েট করবে, তারপরে গিয়ে ওকে বিয়ে করবে, ও এই দিকটা ডিভোর্স করে দিয়ে। অথচ ও যার সঙ্গে আছে সে অলরেডি একটা উঁচু সিংহাসনে বসে আছে, সেটা ছেড়ে সে সবেমাত্র সিঁড়ির একটা ধাপও ওঠেনি, সেই ধাপে গিয়ে সে বসবে, আস্তে আস্তে সিঁড়িটা তৈরি হয়ে 10 তলার ওপরে উঠবে। এটা কি মানে তোমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? এ তো একটা গেল, সে নিজেই নিজের জালে কিভাবে ফেসেছে দেখো, এই তো একটা গেল, এই কথাটা বললো যে এটা ওদের মধ্যে কথা হয়েছে, একদিকে এটা বলছে, তারপরে আবার বলছে আমি কিন্তু জানি না ওরা ঠিক কি কথা বলেছে, ওদের মধ্যে কখনো ফোনে কথা হয়েছে কিনা, চ্যাটিংয়ে এই ধরনের কথা হয়েছে কিনা, কিন্তু ওদের মধ্যে এই কথাগুলো হতে পারে। মানে কি নিজের মন গড়া কথাটাই এখানে তুলে ধরছে, ওদের মধ্যে অ্যাকচুয়ালি এরকম কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি। আর কিভাবে মানুষকে মানে এখানে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে কীভাবে ট্রোল করার চেষ্টা করা হয়, কীভাবে অপমান করার চেষ্টা করা হয় শুধুমাত্র নিজের ফেম কামানোর জন্য। আজকে যাকে ভালোবাসে, যার সঙ্গে তার রিলেশন, সেই বয়ফ্রেন্ডটিকে বদনাম করলো, একটা এত বড় ক্রিয়েটার তাকে বদনাম করলো, তার কেরিয়ারটা আজকে ডাউন করার চেষ্টা করছে, যদিও এইসব করে কেরিয়ার ডাউন করতে পারবে না, মানুষের কাছে সবটাই ক্লিয়ার হয়ে এসেছে। তারপরে এঞ্জেল প্রিয়ার যে বং উজ্জ্বলের সঙ্গে রিলেশন, সেই রিলেশনে ফাটল ধরানোর চেষ্টা করছে, নিজের রিলেশন তো গেছেই। আজকে এঞ্জেল প্রিয়া কিন্তু বারবার তার স্টেটমেন্টে বলছে যে বোন, ওর সঙ্গে আমার কিন্তু কোনো রিলেশন নেই, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি রিলেশনে যাইনি। ও বলেছে যে কিভাবে ও নিজেকে আরও প্রোগ্রেস করতে পারে, কিভাবে ভিডিও করবে, আমি সেই সাজেশনই ওকে দিয়েছি। তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই, তোমরা নিজেরা ব্রেকআপ করো না, আমি অলরেডি সম্পর্কে আছি। আজকে মানে এমন হয়ে গেছে কারোর সাথে কথা বলাটাও ডিফিকাল্ট। মানে আমি যদি কাউকে বলি আমাকে এক মুঠ ভাত দাও, সেই জায়গায় ওই এক মুঠ ভাত দাওটা দেখা গেল তৈরি করে দিল যে আমি কোনো দোকান থেকে গোল্ড ডাকাতি করব, এরকম একটা কিছু তৈরি করে এখানে রিভিল করতে পারে। মানে মানুষের সাথে কথা বলাটাও এখন খুব ডিফিকাল্ট, খুব চাপের হয়ে যায়। এমন বহু ক্রিয়েটার আছে যারা কিনা ইনস্টাগ্রামে অনেক ভিউয়ার্সের সঙ্গে কানেক্ট হয়, কথা বলে, বড় বড় ক্রিয়েটারদের কথা বলছি, অনেক অন্যান্য ক্রিয়েটাররা কিন্তু ইনস্টাগ্রাম থ্রু তাদের সাথে কথা বলে, মেসেজ করে, ম্যাক্সিমাম তো মেসেজ করে, ফোনে কথা বলার মতো সময় থাকে না। অনেক ফ্যান আছে যারা কিনা বড় বড় ক্রিয়েটারদেরকে আইডল মনে করে, তাদেরকে মেসেজ করে, টেক্সট করে, তো অনেকেই আছে তাদেরকে রিপ্লাই করো। সেটা কি অপরাধ? কেন এইভাবে
একজনকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আজকে যেখানে ওরা এত বড় ভাইরাল একটা ফেম, আমরা কিন্তু কখনো এর আগে যতদিন ধরে বং উজ্জ্বলের সঙ্গে এঞ্জেল প্রিয়ার যে রিলেশনটা আমাদের সামনে এসেছে, ওরা প্রথমে ভিডিও করতো, তারপরে সেই ভিডিও থেকে আমরা বুঝতে পেরেছিলাম ওদের একটা কেমিস্ট্রি আছে, এবং তারপর থেকে যখনই ওদের রিলেশনটা সামনে এসেছে আমরা কিন্তু কোনোদিনও শুনিনি যে এঞ্জেল প্রিয়ার অন্য কোথাও কোনো রিলেশন ছিল, আছে বা অন্য কোনো রকম কিচ্ছু শুনিনি। হঠাৎ করে এটা ফেসবুকে বেশি ভাইরাল হয়েছে, হঠাৎ করে এই মেয়েটি উড়ে এসে জুড়ে বসে এই ধরনের কিছু এখানে তুলে ধরে, মানে এখানে ছড়ানো স্প্রেড করার চেষ্টা করছে। যদিও সেটা করে সে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। তাকে নিজেকেই সে যে স্টেটমেন্ট দিয়েছিল, মানে হাওয়ার ওপর ভেসে সে যে স্টেটমেন্ট দিয়েছিল সেটিকে তাকে ডিলিট বা প্রাইভেট করে দিতে হয়েছে, এবং উল্টো দিকে তার বয়ফ্রেন্ডটিও স্টেটমেন্ট দিয়েছে, এঞ্জেল প্রিয়াও স্টেটমেন্ট দিয়েছে। শুধুমাত্র বং উজ্জ্বল এখনো কোনো রকম মুখ খোলেনি। শুধু সেই মেয়েটির কমেন্ট সেকশানে গিয়েই, যখন এই ভিডিও ভাইরাল হয়, কমেন্ট সেকশানে গিয়ে একটি কমেন্টস করে এসেছিল এইরকম যে ওরা যদি মুক্তি চায়, এঞ্জেল প্রিয়া যদি মুক্তি চায় আমার থেকে, আমি তাহলে মুক্তি দিতে পারি, ওরা ভালো থাকুক, কিন্তু এত কিছু নিয়ে ভাবতে গেলে আমি বাঁচতে পারবো না, আমার কাজের খুব প্রেশার। আর ওদের মধ্যে কোনো একটা ডিস্টার্বনেস চলছে এঞ্জেল প্রিয়া আর বং উজ্জ্বলের মধ্যে, সেটা কিন্তু এইটাকে রিলেট করে দেয়, এরও আগের থেকে কিছু একটা নিয়ে চলছে দুজনের মধ্যে। এটা হতেই পারে, আমরা যখন দুজন কাপেল এক জায়গায় থাকি, সেটা ম্যারেড হোক আনম্যারেড হোক, তো আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে মতবিরোধ হতেই পারে, সেটা কিন্তু কোনো ম্যাটারেবল নয়। আমরা সংসার করছি, এত বছরের সংসার জীবনেও আমাদের মধ্যে এরকমটা হয়, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মানুষ তো মানুষ, এটা প্রত্যেকের মধ্যে হয়, তো সেটাকে ইস্যু করার মতো কিছু নয়। কিন্তু এই মেয়েটি যেটা করলো শুধুমাত্র ফেম পাওয়ার জন্য, তার থেকে নিজেকে ছোট করলো না। আজকে এই ভিডিওগুলো তো অনেক বেশি করে চাউর হয়, তাই না, অনেক বেশি করে শেয়ার হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এর ফ্যামিলি পার্সন না কি কোনোভাবে ছোট হচ্ছে না, এ তো নিজেকে ছোট করলো, বয়ফ্রেন্ডকে ছোট করলো, বয়ফ্রেন্ডের ফ্যামিলিকে ছোট করলো, উপরন্তু এত বড় ক্রিয়েটার এঞ্জেল প্রিয়া, বং উজ্জ্বল, এদেরকেও ছোট করলো, এদের ফ্যামিলি পার্সনদেরকেও ছোট করলো। এত সুন্দর ভিডিওস আসতো ওদের, এত ভালো লাগতো ওদের ভিডিওসগুলো। আজকে বং উজ্জ্বলের বাবা মা, বং উজ্জ্বল, এঞ্জেল প্রিয়া চারজন মিলে এত সুন্দর ফানি ভিডিওস করতো, আর যেখানে যেত বং উজ্জ্বল এঞ্জেল প্রিয়ার সাথে যেত, ওদের রিলেশন, ওদের কেমিস্ট্রি, ওদের বন্ডিং আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র মিথ্যে কথা বলবে বলে, নিজের ফেম পাবে বলে, যেখানে দিদি লেখা আছে সেই দিদি জায়গাটাকে ব্লার করে দিয়ে, যেখানে ভাই লেখা আছে ভাই জায়গাটাকে ব্লার করে দিয়ে বাকি কথাগুলো তুলে ধরছে, এবং মন গড়া কথা বলছে যে ওরা ইন ফিউচার নিজেরা বিয়ে করবে প্ল্যান করেছে, ও দাঁড়িয়ে গেলে পরে এখানে ক্রিয়েটার হিসাবে তারপরে ওরা বিয়ে করবে, এরকমই কথা হয়েছে। কিন্তু আমি জানি না এগুলো সত্যতা, মানে আমার সাথে এই ধরনের কোনো কিছু আলোচনা করেনি আমার বয়ফ্রেন্ড, বা ওরা ফোনে কথা বলেছে কিনা জানি না, কিংবা মেসেজের মধ্যে আমি এই ধরনের টেক্সট দেখিনি। তাহলে তুমি এই কথাগুলো জানলে কোথা থেকে? যখন তুমি সত্যি নিয়েই বসেছো, পুরো সত্যিটা তো তোমাকে প্রুফ সহ তুলে ধরতে হবে, তাই না? তার মানে তুমি জানো না, অথচ তুমি সবটা বলছো। কোথা থেকে বলছো, কেন বলছো, কি কারণে বলছো? নিজের ফেম পাওয়ার জন্য? অন্যভাবেও তো ফেম পাওয়া যেত। এরা যদি এখন চায় কোনো রকম অ্যাকশন নেবে, জানি না এঞ্জেল প্রিয়া কি করবে, বং উজ্জ্বল কি করবে, এটা ওদের পার্সোনাল ম্যাটার, ওরা যদি কিছু মনে করে করবে, তাহলে এই মেয়েটি টিকতে পারবে? ওদের পিক দিয়ে, ওদের চ্যানেল দিয়ে, ওদের কথা বলে, যে কথাগুলো এখানে পাবলিক করেছে, মেয়েটি টিকতে পারবে? যতই ভিডিওটি আজকে না থাকুক, যতই ভিডিওটি আজকে ডিলেট হোক বা প্রাইভেট হোক, ভিডিও কিন্তু নানান জায়গায় ছড়িয়ে গেছে, আমার কাছেও আছে, তো এটা করে তো লাভ নেই। মানুষ নিয়ে নেওয়ার পর তারপরে আমি স্টপ করে দিলাম, তাতে কি হলো? মানুষ যেটা নিয়ে নিয়েছে সেখান থেকে আরও স্প্রেড করছে। এই হচ্ছে কিছু মানুষের মানসিকতা। কিছু মানুষ ভদ্রটা একদম পছন্দ করতে পারে না, ভদ্রভাবে সম্মানের সঙ্গে থাকতে পারে না, তাদের কাজই হচ্ছে নেগেটিভ পাবলিসিটি নিয়ে ওঠা, কোনোভাবে একটা কেচ্ছাকে নিজের সঙ্গে জড়িয়ে দিয়ে, কালেক্ট করে দিয়ে নিজের পাবলিসিটি তৈরি করা। কিন্তু এরা ভাবে না যে ওই একটা দিয়ে সারা জীবন টিকে থাকা যাবে না। হয়তো ওই একটা দিয়ে আমার কয়েকটা ভিডিওতে ভিউজ হবে, তারপরে এমনভাবে আমি পড়ে যাব যখন আমি এক্সপোজ হয়ে যাবো। আর এটা তো এক্সপোজ হওয়ারই কথা, সত্যি বা মিথ্যা কোনোটাই কিন্তু চাপা থাকে না, আর এই ধরনের জিনিস তো এক্সপোজ হবেই, তাই না? তো সেইখানে যখন আমি মুখ থুবড়ে পড়ে যাবো, মুখটাও দেখাতে পারবো না। এরা কিন্তু সেটা ভাবে না। এতটাই নোংরা হয়ে গেছে এখন এই সোশ্যাল মিডিয়া, এতটাই নোংরা, কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো না, কতটা কি মানে এগুলো ভাবতে গেলে পরে তখন মনে হয় একটা নোংরা জায়গার মধ্যে আমরা যেন বসবাস করছি, চারিপাশটাই যেন নোংরামিতা ভরে গেছে, তাই না বলো? যাই হোক, আমি একটা কথাই বলবো আমার ভিডিও শেষ করার আগে, ভিডিও তো আজকে করে আসলাম, আমি ইন্ট্রো দিইনি বোধহয় এখনো পর্যন্ত। যাই হোক, চলো একটু ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স,
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলছি ভিডিও শেষ করার আগে সেটা হলো গিয়ে আশা করবো বং উজ্জ্বল আর এঞ্জেল প্রিয়ার মধ্যে যেটাই হয়ে থাকুক না কেন, ওদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিংই হোক না কেন, অবশ্যই এই রিলেশন ঘিরে নয়, তার আগে থেকেই ওদের মধ্যে একটা কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছিল, সেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আমরা আবার একই ফ্রেমে ওদের দুজনকে দেখতে পাবো। আর ওদের জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছার ভালোবাসা রইল যে ওদেরকে একসঙ্গে দেখতে ভালো লাগে। মিথ্যের ওপরে ভিত্তি করে কোনো কিছু চলতে পারে না। হ্যাঁ, আমরা দেখেছি অনেকেই আছে সত্যিটাকে মিথ্যা করে দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু সেটা সারা জীবনের জন্য লংজিভিটি তার খুব কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষেত্রেও কিছু করতে পারবে না, কারণ যে কিনা এদের নাম ভাঙিয়ে এদেরকে মিথ্যা বদনাম করে নিজেকে তুলতে চেয়েছিল, আজকে সেই ফাঁদে পড়েছে, আজকে সেই আর মুখ দেখাতে পারছে না। এটাই বাস্তবে হয়। তো সেটাই বলছি। আর এখনো বং উজ্জ্বল কোনো রকম স্টেটমেন্ট দেয়নি, যদি স্টেটমেন্ট দেয় অবশ্যই তোমাদের সামনে সেটা আমি শেয়ার করব। আর আই হোপ, এক্সপেক্ট করবো যে ওদের মধ্যে বং উজ্জ্বল আর এঞ্জেল প্রিয়ার মধ্যে সবটা ঠিক হয়ে যাবে, কারণ ওরা দুজনেই যথেষ্ট ম্যাচিউরিট মানে মেন্টালিটি রাখে, যথেষ্ট ম্যাচিউরিটির সঙ্গে আমরা দেখতে পাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই ওদের মধ্যে যে সমস্যাটা চলছে সেটা সর্ট আউট হয়ে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই ইনফরমেশনটাই আমার তোমাদেরকে দেওয়ার ছিল, এটা নিয়ে ভিডিও করার ছিল। কারণ আমার এক খুব ভালোবাসার ভিউয়ার্স আমি ফেসবুকে দেখেছি 3-4 দিন আগে, তো আমার এক ভালোবাসার ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছে প্লিজ এটা নিয়ে একটা ভিডিও করো, সেই কারণে ভিডিওটা করলাম। কেমন লাগলো, ভুল বললাম না ঠিক বললাম জানিও। যতটুকু আমি অবজার্ভ করেছি, যতটুকু আমি জানতে পেরেছি ততটুকুই আমি বললাম। যেহেতু আমি স্পটে নেই, স্পটে থেকে আমি জানি না ওদের কার মধ্যে কী ঘটেছে, তবে যে সত্যতা উঠে এসেছে সেই সত্যটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।